বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আমরা অনেক ভালো আছি শুধুমাত্র তোমাদের জন্য। তো যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব করেছো গাইস তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একদম। তো যার ভিডিও দেখে তোমরা অনেকটা পছন্দ করো, আজকে কিন্তু তোমাদের কথা অনুযায়ী তার ভিডিও নিয়েই চলে এসেছি গাইস আজকে আমরা। একদম। তো বলছে যে জীবনে আমরা অনেক কিছু করতে পারি, মানে আমরা অনেক সময় খারাপ থাকতে পারি বা অনেক সময় ভালো থাকতে পারি, বা এবার ভালো থাকতে পারি, এবার কিন্তু ভালো থাকতে পারি এই কথাটা বলার আগে ভাবতে হবে যে কি করে ভালো থাকবো, তার উপরে কিন্তু আমাদের নিজেদেরকে বের করতে হবে। অবশ্যই গাইস, তেমনই একটা ভিডিও নিয়ে কিন্তু আজকের ভিডিওটি। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখো, তবেই তোমরা বুঝতে পারবে গাইস। তো চলো গাইস বেশি কথা না বলে আজকে থাম্বনেলটাকে দেখে নেওয়া যাক। অবশ্যই। তো বলছে জীবন পরিবর্তনের জন্য এই বয়ানটা একদম শোনা উচিত। মানে বললাম যে জীবনে তো সবসময় সবার জীবন কিন্তু এক থাকে না, অবশ্যই চেঞ্জ হয়। তো আমার জীবন আমি পরিবর্তন করব, অবশ্যই আল্লাহ আমার সাথে আছে, কিন্তু তারপরেও আল্লাহ আমাদেরকে সেই ক্ষমতাটা দিয়েছে যে তুমি চেষ্টা করো, আমি সাথে আছি। অবশ্যই, তাহলে অবশ্যই সেই ক্ষমতাটা দিয়েছে, তার চেষ্টাটা আমাদেরকেই করতে হবে। তো তার জন্যই কিন্তু। তো গাইস একটা কথা বলবো গাইস, যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একদমই তাই। আর আমাদের মেইন ভিডিওগুলো এসএমএস চলে আসবে, চেক আউট প্লিজ গাইস তোমরা চেক আউট করে নাও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা। মাঝে মাঝে অনেক যুবকের খবর আমরা শুনি, রিকশায় যাইতেছে 5 টাকা বেশি কমের জন্য বুড়ার গায়ে হাত দিছে, বুড়ার গায়ে একটা থাপ্পড় লাগায় দিছে। রিকশা ড্রাইভার একটা থাপ্পড় খায় কান্না করে, ও মালিক এমন গরিব বানাইছো, আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে, বিয়া দিলাম, জামাইটাও আমারে জ্বালায় যৌতুকের জন্য। আমার ছেলে বউ পাইয়ার খবর নেয় না, আমার স্ত্রীর নিয়ে দুমুঠো খানার জন্য আমি রিক্সা নিয়ে রাস্তায় বের হইলাম। আজ আমার ছেলের বয়সী যুবকটা আমার গালে চর মারলো। ও আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। মুরব্বী যখন আল্লাহ কইয়া ডাক দেয়, 1 সপ্তাহ না যাইতেই যুবকের মাথা চাকার তলে ঢুকে যায়। বেয়াদব হইস না, পায়ে ধরে বলছি, মা বাবার বরদোয়া নিস না রে বাবা, ওলামায়ে কেরামের বরদোয়া নিস না, পায়ে হাত রেখে বলি, অনুরোধ করে বলি, মুরব্বীদের বরদোয়া নিও না, শিক্ষকের বরদোয়া নিও না রে যুবক। ডাক্তার হইও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হইও বেয়াদব হইও না, তুমি একজন প্রফেসর হইও বেয়াদব হইও না, তুমি ভালো ব্যবসায়ী হও বেয়াদব হইও না, ভালো চাকরিজীবী হও বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কলিজা ঠান্ডা হয়, মা বাবায় কলিজা ভরে দোয়া করে, ও আল্লাহর বান্দা সেটা হওয়ার জন্য লাগবে তোমার সুন্দর চরিত্র। আর বর্তমানে চরিত্র জবাই করার একমাত্র মাধ্যম হলো গজবের মোবাইল। এই মোবাইলের দ্বারা সারাটা রাত শুয়ে শুয়ে কত গুনাহ করো আমার মাওলা তো জানেন। দেখেন, কানের মধ্যে গানের তার লাগাইয়া তুই ঘুমাও, একটু কি ভয় লাগে না? ঘুমের মধ্যে যদি আজরাইল তোর জানটা কবজের জন্য হাজির হয়, আজরাইল আসিয়া যদি দেখে তোর কানে গানের তার লাগানো, আমার মাওলার কাছে কি জবাব দিবে রে বাবা? চিন্তা কর। ওর এই কথাগুলো আমি হিন্দুদের মন্দিরে যাইয়া যদি বয়ান দিতাম, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান দিলে মনে হয় ওরা পাগলের মতো আমার মাওলারে ধরতো, নবীরে ধরতো। আর তোমাদেরকে 12 মাস পায়ে ধরে বয়ান করি, তুমি কেন মানতেছো না? অথচ তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক নাকি 2 জন? তোমার আমার আল্লাহ, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক। দুনিয়াতে আসছি তাও এক, বিদায় বেলা সবার জন্য কাফন হবে 3টা, কালার হবে আলাদা।
আমি বক্তার সম্মানে একটা কাপড় কেউ বাড়াইয়াও দিবে না। একজন রিক্সা ড্রাইভার যদি মরে যায়, গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমি বান্দাকেও 3টা কাফন, গরিব রিক্সা ড্রাইভারেরও 3টা কাফন, কালার হবে সবার সমান। আজকে আমি বক্তা ভাব দেখাই, তুমি ডাক্তার ভাব দেখাও, আমি রোগী দুর্বল, তুমি টাকার বাহাদুরি করো। যতই বাহাদুরি করো না কেন, সাদা কাফনের প্যাকেট যেদিন হইবা সব বাহাদুরি শেষ হয়ে যাবে। অবশ্যই অবশ্যই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। অবশ্যই গাইস। ও আল্লাহর বান্দারা, মরিয়া গেলে কি রেখে যাইতেছো চিন্তা করো। ওরে তোমার ভেতরে এত পাওয়ার আর এত মেডিসিন আমার আল্লাহ দিয়া রাখছেন, এত মেধা, যদি তুমি কাজে লাগাইতে পারো, তুমি একা যুবকের দ্বারা আমার আল্লাহ পুরা দুনিয়াটা তোমার হাতের মুঠায় নিয়ে আসবেন, কন্ট্রোল পাওয়ার দিয়ে দিবে। তুমি একা যুবকের দ্বারা সম্ভব পুরা বাংলাদেশ নিয়ন্ত্রণ করা, সেই মেধা তোমার মধ্যে আছে। কিন্তু মোবাইল চালাইয়া সব তুমি ধ্বংস করতেছো, খবর নাই। তোমার সুন্দর চেহারাটা নষ্ট করতেছো এই গুনাহ মোবাইল দেখে দেখে। তোমার কানের পাওয়ার গুলো নষ্ট করেছো মোবাইলের আওয়াজ নিয়ে। ওরে আমি হুজুর বলি, তোমার কানে ঢুকে না। গুগলে সার্চ দিয়ে দেখো টাচ মোবাইলের দ্বারা শরীরের কি ক্ষতি হয়, খবর নাও। সেখানে টাইওয়ালা তোমাকে ফাদার বসা, তোমাকে অভিভাবকরা বসা, হুজুরদের তো মানবা না। হুজুরেরা পাও ধরে দুইরা কয় কানে ঢুকে না। আর হুলির যখন লাডি লইছে না, মাস্ক পর, হাত ধো, এখনো ধোয়। করোনা গেছি কে কবে এখনো ধোয়, আমারে কয় দুইবেন নি। আর আলেমরা যে পাও ধরে ধরে বয়ান করছে, 2 হাত দিয়া খাইতে বস, সেটা মদিনার সুন্নত, কেউ কাজে লাগায় না। এরে যুবক, এই মোবাইলের দিকে তাকাইয়া চোখের পাওয়ার নাই, বুকের হাড় দুর্বল হয়ে গেছে, মেধা দুর্বল, চোখের পাওয়ার কানের পাওয়ার দুর্বল। চেহারাটা 40 বছর পর্যন্ত নষ্ট হবে না, কোনো মেডিসিন লাগবে না, ক্রিম লাগবে না, হারবালের কোনো ক্রিম লাগবে না। 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল। আল্লাহ ওভাবে বানাইছেন। দেখো না বয়ান আর কতক্ষণ করব, ধৈর্য আর আপনাদের কি হবে জানি না। তুমি শীতের মধ্যে হাত মোজা পা মোজা পুরা বডি আটকানো, চেহারাটা খোলা, যত রৌদ্র চেহারায়, বালু চেহারায়, ঠান্ডা চেহারায়, ধুলা চেহারায়। কিন্তু গোসলখানায় গিয়া যেই বডি আটকায় রাখছিল, ময়লা ঢুকে নাই, বালু ঢুকে নাই, কিন্তু দেখবা চেহারা খোলা ছিল, বালু ময়লা সব লাগছে ঠিক, কিন্তু তোমার চেহারা ছাড়া বাকি অংশগুলো সাবান না দিয়া মেসেজ না করলে পরিষ্কার হয় না। আর চেহারায় এত ধুলাবালু রৌদ্র লাগলো, সামান্য পানি দাও, চেহারা পুরো বডি থেকে পরিচ্ছন্ন হয়। আর সেই চেহারাটা নষ্ট করেছো মোবাইল দেখে। মাত্র 25 বছরের ছেলে, 30 বছরের ছেলে, চেহারার দিকে তাকান যায় না, ঘৃণা লাগে, গুনাহ করতে করতে চেহারাটা নষ্ট করে ফেলেছে। চেহারার দিকে তাকাইলে মায়া লাগার কথা, মায়া লাগে না, ঘৃণা আসে।
শুধু এই গুনাহ সারাটা রাত। তোমার জীবনের এই অর্জন, অথচ তুমি একজন ডাক্তার হবা, বিশ্বময় তোমার সুনাম ছড়িয়ে পড়বে। তুমি একজন ইঞ্জিনিয়ার হবা, বাংলাদেশের সুনাম তোমার দ্বারা অক্ষুণ্ণ থাকবে রে যুবক। মোবাইলের গুনাহ থেকে নিজেরে বাঁচাও, আল্লাহর ভয় অন্তরে জমা করো তাকওয়া। আর এই তাকওয়া নিজে নিজে অর্জন করা যায় না, যাদের কাছে তাকওয়া আছে তাদের থেকে অর্জন করো। এজন্য আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা সত্যবাদী, এদের বন্ধু হয়ে যাও, এদের সাথে সম্পর্ক লাগাও। প্রবাদ আছে তো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমাকে একটা নগদ আপনারা দেখেন, একটা প্রমাণ নগদ জবাব দেন। এই যে এখানে ওয়াজে বসছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এখানে যে বয়ানগুলো শুনতেছেন, একটু কি অন্তরে ভয় হালকা হলো আসছে না আসে নাই? অন্তরে একটু ভয় আসে নাই? তাহলে 1 ঘন্টা বয়ান শুনলে যদি অন্তরে ভয় আসে, আখিরাতের কথা স্মরণ হয়, গুনার জন্য ভয় লাগে, মরার ভয় লাগে। যদি আপনি বছরকে বছর আলেম ওলামাদের সঙ্গে থাকেন, মনে হয় যেন আপনি গুনাহমুক্ত হইয়া জান্নাতের ঘেরান নিয়ে কবরে যেতে পারবে। ইলমেরা ইজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, নাকি আলাদা? কাফনের কালার, কবরের সাইজ নাকি আপনাদের 1 হাত বড়? কবরের সাইজও এক। হে যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ওই কবরে রেখে সবাই যখন চলে যাবে, আমি একা, আপনি একা, প্রশ্ন করা হবে কবরে 3টা, তাও সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্ন আমাকেও করবে, আপনাকেও করবে। নবী বলেন যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও যুবক বাবারা, তোমার আমার আল্লাহ এক, তোমার আমার ধর্ম এক, তুমিও মুসলমান আমিও মুসলমান। তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো। তোমাকে পায়ে ধরে ধরে বয়ান করার পরেও কেন তুমি টুপি পরতে চাও না? বুঝি না, বুঝি না, মাথা নষ্ট। আমি টুপি ফালাইতে লজ্জা পাই, আর তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। একটু চিন্তা করো বাবা, কুত্তা শুয়ারের আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন না, আল্লাহ মানুষকে দিছে। একটু চিন্তা করো। অবশ্যই চিন্তা করো। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর তুমি মুসলমান মসজিদে ঢুকতে লজ্জা পাও। আমি মুসলমান বেপর্দায় চললে লজ্জা পাই, আর তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? বুঝি না রে বাবা, আমরা কি ভুলে আসি নাকি তোমরা ভুলে আসো? বুঝি না কেন এত তোমরা দূরে, নাকি আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করেছো? বলো, এখনো যদি কোনো সৎ সাহস থাকে একটা ভুল কোরআন শরীফ থেকে বের করে দাও। আল্লাহর কসম, একটা ভুল যদি এখন বের করে দাও, আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়ে প্যান্ট শার্ট টাই পরিয়া রাস্তায় নাচ গান করবো। পারবি? অবশ্যই। ভুল বের করতে পারবি? ১৫০০ বছর পর্যন্ত মহাপণ্ডিতেরা কোরআন শরীফের ভুল বের করার অপচেষ্টা কম করে নাই। কেউ তো পারে নাই, বরং অনেক পণ্ডিতেরা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। নাই, কোরআনে ভুল নাই, আছে? ও যুবক, একটু আমার মাওলাকে সাক্ষী রেখা জিহ্বা নাড়ায় বলো, কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য?
দ্বিতীয় জবাব দাও, কোরআন শরীফে জান্নাতের বয়ান আসেনি? তৃতীয় জবাব দাও, কোরআন শরীফের ভেতরে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাত যারা পাবে নেক আমল, তাদের জান্নাতটা কেমন হবে আল্লাহ তাও কোরআনে বলছেন। জান্নাতটা কেমন সুন্দর, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত আল্লাহ বানাইছেন যার তলদেশে ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, শরবতের ঝর্ণা, নহর মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তাই পাইবে। জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না, কোনো বুড়া বুড়ি থাকবে না, সব যুবক যুবতী সুন্দর সুন্দরী। জান্নাতে কোনো বাথরুম নাই, কোনো দুর্গন্ধ নাই। এমন জান্নাত নবী বলেন, যেই জান্নাত এত সুন্দর যা চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তরও কল্পনা করে নাই। আর ওই জান্নাতটা যে পাবে, আজরাইল যখন জানটা নিতে আসবে, যদি জান্নাতি হইয়া কবরে যায়, জানটা যাওয়ার আগে আগে আমার আল্লাহ জান্নাতের ছবিটা তার সামনে ধরে দেখায় দিবে, রেডি হ, এই জান্নাত তোর জন্য রেডি। আর যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জন্য জাহান্নাম। বলে জাহান্নামটা কেমন আল্লাহ তাও বয়ান করেন, জাহান্নাম কেমন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক বলেন জাহান্নাম এত ভয়ঙ্কর, যা জ্বালাবই, শক্ত জিনিস দিয়ে কয় কি কয়, মানুষ আর পাথর। দুনিয়ার আগুন জ্বালায় মানুষ, নরম জিনিস দিয়া, কেরোসিন দিয়া জ্বালায়, খের কুটা দিয়া জ্বালায়। আর জাহান্নাম এত ভয়ঙ্কর আগুন, যেই আগুনটা জ্বালাবে আল্লাহ পাথর আর মানুষের মাধ্যমে। আল্লাহ বলে নাই কোন মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালাবে। আমি হুজুর যে জান্নাতে যাব গ্যারান্টি নাই। আরে আমারে বাদ দাও না, ওরে আল্লাহ যাদের জান্নাতের টিকিট দিয়া দিবেন 10 জন সাহাবা, জানেন না? ওই 10 জনের মধ্যে প্রথম নামটা কার জানেননি? বলেন বলেন। আবু বকর সিদ্দিক, দ্বিতীয়কে হযরত ওমর। এইভাবে 10 জন সাহাবা জান্নাতের টিকিট হাতে পেয়ে গেলেন। কিন্তু তাদের তাকওয়া কত সুন্দর, তাদের ইখলাস কত সুন্দর, তাদের নামাজ কত সুন্দর, তাদের তেলাওয়াত কত সুন্দর, তাদের কত ব্যবহার এত সুন্দর। কিন্তু রহমতের নবী বলেন, আমি এক রাতের বেলা গভীর ঘুমে গেলাম, যদি আমার চোখ বন্ধ, আমার অন্তর কখনো ঘুমায় না। হঠাৎ আমার হুজরার পাশেই তো মসজিদে নববী, হঠাৎ আমি রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ আসে। আমি নজর দিয়া বের হয়ে দেখি এত রাত্রে মসজিদের মধ্যে কে কান্না করে। আমি মোহাম্মদ দাঁড়াইয়া দেখি জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট দাঁড়িয়ে আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, রে আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন গভীর রাতে? তো বন্ধুরা, আমাদের ভিডিওটি গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও। তো তোমরা নিশ্চয়ই ফুল ভিডিওটা ওয়াচিং করছো। এত অবশ্যই সুন্দর ওনার কথা, যে কথাই মানে আমরা পুরো মুগ্ধ হয়ে গেছি গাইস। মানে কথা বলার কোনো ভাষা নেই। একটা বলছে যে আজকালের যেসব ছেলেপেলেরা তারা টুপি পরতে লজ্জা পায়, দাড়ি রাখতে লজ্জা পায়, নামাজ পড়তে লজ্জা পায়, কোরআন পড়তে লজ্জা পায়। লজ্জা কিসের? নিজের ধর্ম। আর আমাদের ধর্মটা আমি মনে করি শ্রেষ্ঠ ধর্ম। অবশ্যই অবশ্যই। সুতরাং আমাদের ধর্মের মধ্যে কোনো বাদ বিচার বলে কোনো কিছুই নেই। সুতরাং আমার ধর্মটা নিয়ে আমি জাস্টিফাই করব। সেখানে দাঁড়িয়ে তোমরা এগুলো না করাটাই আমার মনে হয় ভালো।
তোমাদের জন্য। তো গাইজ এখানে আমাদের সিদ্দিক হুজুর কি বলছে তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি শুনেছো, তো আমরা বলতে চাচ্ছি না যে উনি কি বলেছে, কারণ ওনার কথাবার্তাতে তোমরা বুঝে গেছো উনি কি বলতে যাচ্ছে। মানে জীবনে যতই তুমি বড় হয়ে যাও না কেন, যতই টাকা ইনকাম করো না কেন, তবু কিন্তু তুমি সেই আল্লাহর কাছে কিন্তু তুমি নগণ্য একজন। অবশ্যই অবশ্যই অবশ্যই। তো সেখানে দাঁড়িয়ে তার উপরে তোমার যাওয়াটা একদমই উচিত একদম ঠিক নেই। তো সৎ পথে চলো, সবসময় সৎ কাজ করো, তো অবশ্যই তুমি বুঝতেই পারছো আমি কি বলতে যাচ্ছি। একদমই তাই। তো আমাদের ভিডিওটা অবশ্যই জানিও যে কেমন হয়েছে, আর কার ভিডিও তোমরা বেশি পরিমাণে দেখতে চাইছো সেটা আমাদের অবশ্যই তার নামটি অবশ্যই গাইজ তোমরা লিখে দিও, তো তার ভিডিও নিয়ে গাইজ আমরা চলে আসবো তোমাদের সাথে। তো যদি সত্যি গাইজ এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর প্লিজ প্লিজ গাইজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইজ নতুন কোনো ধামাকাদার গাইজ ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আজকের মতন এখানেই টাটা।